আমাদের আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব পিক্টোরিয়ালিজম ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আজকের মডার্ন ইংলিশে আমরা যে অক্ষরগুলো লিখছি সেইগুলো কিন্তু পিক্টোরিয়াল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি মনীষা, আর আপনারা দেখছেন আপনার আমার প্রিয় চ্যানেল মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। এবারে আসছি চ্যানেলের নাম নিয়ে। আমার চ্যানেলের একটা নাম আছে, চ্যানেলের নাম ডক্টর মনীষা ডেডা নাথ। আর চ্যানেলের একটা নিক নেম আছে মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন টপিকের ওপরে ভিডিও করি না, কারণ সেটা আমরা মেন স্ট্রিমারের ওপর ছেড়েছি। যেরকম আমেরিকায় হয়তো CNN, CNBC, ABC, NBC, ইন্ডিয়ায় আনন্দবাজার, স্টেটসম্যান, কিছু কিছু কাগজের নাম বাদ গেল, দুঃখিত। আমরা আমাদের ভিডিওর শুরু করছি ইংলিশ অ্যালফাবেটের প্রথম অক্ষর এ দিয়ে। দেখুন বাঁদিকে রয়েছে একটা বড় হাতের এ, সেইটা এসছে অ্যারো থেকে। ডান দিকে দেখুন একটা অ্যারো আঁকা রয়েছে। আপনারা বড় হাতের এ এটার মধ্যে অ্যারো দেখতে পাচ্ছেন? আমরা তো পাচ্ছি। সুতরাং ইংলিশ অ্যালফাবেটের প্রথম বড় হাতের এ এসেছে অ্যারো থেকে। ঠিক আছে? এবারে আসা যাক ছোট হাতের এ নিয়ে। ছোট হাতের এ, এই অক্ষরটি এসেছে একর্ন এই কথাটির থেকে। এখন আপনাদের মনে হতে পারে যে একর্ন ব্যাপারটা কি। একর্ন হচ্ছে ওক গাছের বীজকে একর্ন বলে। আপনি ডান হাতে দেখুন একটি একর্ন বীজের ছবি রয়েছে, যেটা অঙ্কুরিত হয়েছে। এর মানে হচ্ছে যে ছোট হাতের এ যেটা আমরা লিখছি সেটা একটি অঙ্কুরিত একর্ন। আর ডান হাতে দেখুন একটা অঙ্কুরিত একর্নের ছবি দেখা যাচ্ছে। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অক্ষর বি। দেখুন বি কথাটা এসছে বো থেকে। আপনি পাশে আঁকা বো বা ধনুকের ছবিটা দেখতে পাচ্ছেন? যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি 3 নম্বর ছবিটির দিকে তাকান। দেখুন তীর ধনুক দেখতে পাচ্ছেন? সুতরাং এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অক্ষর বি এসেছে বো বা ধনুক থেকে। তার মানে বো কথাটা মডার্ন ইংলিশে বি লেখার আগে থেকেই ছিল। এবারে আমরা আলোচনা করব ইংরেজি অ্যালফাবেটের সি নিয়ে। সি কথাটা এসছে সিকল, বাংলায় যেটাকে কাস্তে বলে। দেখুন আপনি ডান পাশে একটা সিকলের ছবি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কি সিকলটিকে?
সি অক্ষরটির মধ্যে? আমরা তো পাচ্ছি, শুধু একটি হ্যান্ডেল যোগ করে দিন। তার মানে ইংরেজি অ্যালফাবেটের সি অক্ষরটি এসছে সিকল থেকে। সিকল মানে কাস্তে। এবারে আসছি ইংরেজি বর্ণমালার ফোর্থ লেটার ডি নিয়ে। ডি কথাটা এসছে ড্রপ থেকে। আপনি ডান পাশে দেখুন একটা ড্রপের ছবি। মনে করুন আপনি বড়ি দিচ্ছেন, তখন এরকম একটা ড্রপ তৈরি হয় কি না? আমরা কিন্তু ডির মধ্যে একটা ড্রপ দেখতে পাচ্ছি। তার মানে ইংরেজি অক্ষর ডি এসেছে ড্রপ থেকে। ব্যাপারগুলো এতই অবভিয়াস, ভালো করে বুঝিয়ে দিলে যে খুব ভালো ছবি আঁকারও দরকার হচ্ছে না, সাধারণভাবে আঁকলেও বোঝা যাচ্ছে। এবারে আমরা আলোচনা করব ইংরেজি অক্ষর ই। ই কথাটা এসছে এক্লিপস থেকে। দেখুন পাশে রাখা একটা সূর্য বা চন্দ্রের আংশিক গ্রহণের ছবি দেখতে পাচ্ছেন। এক্লিপসের বাংলা মানে গ্রহণ। ই কথাটা এসছে এক্লিপস থেকে। এবারে আমরা শুরু করছি ইংলিশ অ্যালফাবেটের যে অক্ষরটা নিয়ে, সেটা হচ্ছে এফ। এফ এই অক্ষরটা এসছে ফ্ল্যাগ থেকে। আপনারা ডান পাশে একটা ফ্ল্যাগের ছবি দেখতে পাচ্ছেন। ফ্ল্যাগ থেকে এফ অক্ষরটা আঁকা হয়েছে। এবারে আসছি ইংলিশ অ্যালফাবেটের অক্ষর জি নিয়ে। এটা বড় হাতের জি। আপনারা পাশে দেখুন একটা গোটের শিং দেখতে পাচ্ছেন। সেজন্য আমরা তো দেখতে পাচ্ছি, সেজন্য জি, বড় হাতের জি, এই অক্ষরটা এসছে গোট থেকে। পাশে দেখুন ডান পাশে একটা গোটের মাথার শিং দেখা যাচ্ছে। এবারে দেখুন ছোট হাতের জি। আপনারা পাশে আঁকা গ্রাসহপারটিকে দেখতে পাচ্ছেন ছোট হাতের জির মধ্যে। তার মানে বড় হাতের জি এসেছে গোট থেকে এবং ছোট হাতের জি এসেছে গ্রাসহপার থেকে। এবারে আসছি যে অক্ষরটা নিয়ে, সেটা হচ্ছে এইচ। এইচ কথাটা এসছে হ্যান্ডেল থেকে। পাশে একটা কলের হ্যান্ডেল বা টিউবওয়েলের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, ঠিক যেন ইংরেজি অক্ষর এইচ আমরা তো পাচ্ছি। এবারে আসছি ইংরেজি অক্ষর আই নিয়ে। আপনারা আই অক্ষরটার পাশে একটা ইঙ্ক পট বা কালির দোয়াত দেখতে পাচ্ছেন। কালির ফোঁটা পড়েছে। এই ইঙ্ক পট কথাটা থেকেই বা ইঙ্ক কথাটা থেকেই আই এই অক্ষরটাকে ইংরেজিতে নেওয়া হয়েছে। এবারে আসছি ইংরেজি অক্ষর এস নিয়ে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন স্নেকটিকে? আমরা তো দেখতে পাচ্ছি। ইংরেজি অক্ষর এস এসেছে স্নেক থেকে। এই বিষয়ে আমি একটা ছোট ভিডিও করেছি। এবারে আসছি ইংরেজি অ্যালফাবেটের অক্ষর এম সম্বন্ধে বলতে। দেখুন এম কথাটা এসছে মাউন্টেন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো মাউন্টেনকে এম হিসেবে আঁকা হয়েছে। অর্থাৎ এম এই অক্ষরটা
এসেছে মাউন্টেন থেকে। এ থেকে আমরা বুঝতে পারছি যে মাউন্টেন এই কথাটা কিন্তু এম, মডার্ন ইংলিশের এম এই ওয়ার্ডটার আগেই ছিল, এই অক্ষরটার আগেই ছিল। মাউন্টেন থেকেই এম এসেছে। এবারে কথা বলবো ইংলিশ অ্যালফাবেটের লেটার ও নিয়ে। এই ও অক্ষরটা এসেছে ওভা কথা থেকে। ওভা এটা এগ বা ডিমকে বলে। আপনারা পাশে ওভাল শেপটা দেখতে পাচ্ছেন। ওভা প্লুরাল আর ওভাম হচ্ছে সিঙ্গুলার অফ অ্যান এগ। সো ও এই অক্ষরটা এসছে ওভাল কথাটা থেকে বা ওভা কথাটা থেকে, যেটার মানে ডিম বাংলায়। এবারে আমরা কথা বলবো ইংলিশ অ্যালফাবেটের পি অক্ষরটি নিয়ে। পি এসেছে প্যারট থেকে। আমেরিকার ওপর করা আমাদের এই রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। Passage to America through Graduate Schools, available on YouTube. A few essential topics on Passage to America, Arrival of Autumn, and American Winter, why one needs to be prepared. এছাড়া আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন।